সাজানোর পরে যেটা রূপ, এটা তো সবাই পারে না, এটা বিরাট ভেতর থেকে ভক্তি না আসলে মাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টু ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। কিছুদিন আগে আমরা নেমন্তন্ন পেয়েছিলাম ডাক্তারবাবুর বাড়ির কালী পুজোতে যাওয়ার জন্য। আগে ওনার বাড়িতে একবার গেছি এই কালী পুজো উপলক্ষে, আর এই নিয়ে সেকেন্ডবার। স্যারের বাড়িটা ছিল টালিগঞ্জের কবরডাঙ্গা নামক একটি জায়গাতে। আমরা যারা যাবো বলে ঠিক করেছিলাম তাদের কিছু জনের মর্নিং ডিউটি ছিল আর কিছু জনের ছিল ছুটি, তাই জন্য সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম মেট্রোতে করে টালিগঞ্জে। এরপর টালিগঞ্জে নেমে আবার অটো করে চলে গেছিলাম কবরডাঙ্গাতে। অটো থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথেই ছিল স্যারের বাড়ি। অফিস থেকে শুধু আমরা নয়, আমাদের অনেক দাদারাও এসেছিলেন। আমরা একটু পেছনে ছিলাম আর দাদারা একটু সামনে ছিলেন। না, দাঁড়িয়েছিলেন কেন? দাঁড়িয়েছিলাম, আমার সিস্টার এসেছিল তাই জন্য। আমাদের সঙ্গে দেখা হলো সিস্টারদের, গাইনি সিস্টাররা খেয়ে যাচ্ছে ওইখানে। গাইনি সিস্টার এখানে এসেছে? হ্যাঁ, ওই স্যারের সঙ্গে। চলো জলদি আসো তোমরা। এখন আমরা সবাই স্যারের বাড়ির একদম সামনে চলে এসেছি। দাঁড়ান, আগে প্যান্ডেলটা দেখিয়ে নি, আবার কথা বলছি। প্রথমে এসে আমরা প্যান্ডেলটা নিচে দেখে নিলাম, তারপর এখন বাড়ির ভেতর দিয়ে ওপরে যাচ্ছি। ওপরেই কালী পুজো হয় আর ওখানেই সুন্দর করে প্যান্ডেল করা। চলুন ওপরে উঠে যাই, তারপর দেখাচ্ছি ঠাকুরকে। এরপর ডাক্তারবাবু এসে ওনার রিলেটিভের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, আর আমরা এখানে ফটো সেশন করছিলাম মায়ের কাছে। এরপর ডাক্তারবাবু বললেন যে ওনাদের বাড়িতে আলাদা করে ঠাকুরের নতুন করে ঘর করা হয়েছে। ওইটা দেখতেই আমরা সবাই ছুটে গেছিলাম। কত রকমের ঠাকুর, যত রকমের ঠাকুর আছে সবাই মনে হয় এখানে আছে। ঠাকুর ঘরে ঢুকতেই খুব ভালো লাগছিল, চারিদিকে খোলামেলা একটা জায়গা আর পুরো ঘর জুড়ে ছিল ঠাকুর। এরপরে চলে গেছিলাম খাবারের জায়গাটাতে। খাবারের জায়গার ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল, প্রচুর রকমের খাওয়া দাওয়ার আইটেম ছিল। প্রথমে আমি ছবি তুলবো বলে ভেবে থাকলেও পরে আর সে সুযোগ হয়নি। এরপরে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, আর খাওয়া দাওয়াটা শেষ করে ওয়েট করছিলাম স্যারের সঙ্গে একবার দেখা করেই চলে যাব বাড়ির দিকে।